হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমার টিজার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্কা। এটা সব জায়গাতেই এসে গেছে। এটা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই এটা এসে গেছে। তো এই টিজারটা আমার কেমন লাগলো? এই টিজারটা এক কথায় সৃজিত মুখার্জির টিজার হয়েছে। পরিষ্কার কথা, মানে আমার দারুণ লেগেছে টিজারটা। মানে এইভাবে বাংলাতে দেবকে এইভাবে প্রেজেন্ট করাটা আমার কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। আর দেব একটা বাচ্চা মেয়েকে নিয়ে দৌড়চ্ছে। সে মানে নিম্ন মধ্যবিত্ত বা গরিব ওই ক্লাস থেকেই সে বিলং করছে। ওই যে হাতে একটা মব আমরা দেখেছিলাম পোস্টারের সময়, আমি পোস্টার রিয়াকশনগুলো আমি দিইনি। তো যাই হোক, হাতে মব, হয়তো এরকমও হতে পারে যে সে হয়তো ক্লিনিং স্টাফ, হয়তো কারোর বাড়ির হয়তো ঘরদোর পরিষ্কার করছে, কি কিচেন পরিষ্কার করছে, কি কারোর স্টুডিও পরিষ্কার করছে। তো এইরকম ধরনের আর কি, মানে এক কথায় ক্লিনিং স্টাফ। এটাও হতে পারে যে পুরো বাড়িটাই হয়তো পরিষ্কার করছে। তো যাই হোক, এরকম ধরনের কিছু রিফ্লেকশন থাকতে পারে এই চরিত্রটার মধ্যে। কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে, সে হয়তো যেটা সে ডিজার্ভ করে, যে যে জায়গাটায় পৌঁছানোর জন্য সে ডিজার্ভ করে, সেটা যে কোনো কারণেই হোক সে সেই জায়গাটাতে পৌঁছতে পারছে না। তাই জন্য সে একটা আলাদা পন্থা নিয়েছে। কি পন্থা নিয়েছে? যেসব গরিব মানুষেরা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় তাদের মুখ কিন্তু আমরা মনে রাখি না, আমরা ভূতের মতো ঘুরে বেড়াই। আমাদের একটা মুখও মনে থাকে কি, কিন্তু এবার থাকবে। এই এবার থাকবে, এইটা হচ্ছে রিফ্লেকশন, যে সে এমন কিছু কাজ করছে, সে এমন কিছু অন্য পন্থা নিচ্ছে, তো যেটার জন্য যাতে তার মুখটা মানে মানে সমাজের কাছে যেন, আমি একজন সাধারণ মানুষ, সমাজের কাছে যেন তার মুখটা যেন মনে থেকে যায়। তো আমার তো টিজারটা দেখে সেটাই মনে হলো। এবং এখানে স্বস্তিকা মুখার্জি যতটুকু জায়গায় ছিলেন ভালো লাগছে, রুক্মিণীকেও বেশ ভালো লাগছে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সমস্ত যে 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 ভাবে আর কি তাকে দেখানো হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু রুক্মিণীকে যথেষ্ট ভালো লাগছে। এবং বিজিএম থেকে শুরু করে এবং তাকে ধরার জন্য কমান্ডো নামছে, এই ধরনের জিনিস যেভাবে এখানে দেখানো হয়েছে টিজারটার মধ্যে, আমার কিন্তু দারুণ লেগেছে। এক কথায় টিজারটা বেশ ভালো টিজার একটা হয়েছে। এমনিতে পোস্টার দেখে কারোরই ভালো লাগছিল না, কিন্তু টিজারটা কিন্তু মানে সমস্ত জিনিস যেন ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তো এটাই ছিল টেক্কা টিজারের রিয়াকশন। এবার আমি একটা অন্য কথা বলতে চাই। টেক্কা নিয়ে তো আমরা কথা বলবোই, আমরা পশ্চিমবঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা তো কথা বলবোই, কিন্তু আমি এটা অনুরোধ করছি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদেরও। হ্যাঁ, সিনেমাটা আপনাদের ওখানে এখন তো মুক্তি পাবে না, পাওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু তবুও টিজার ট্রেলার এগুলো দেখে যদি আপনারা, যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি এটা সবাইকে বলছি না, যার যার নিজের নিজের চয়েস, অনেকেরই তো চয়েস থাকে যে আমি আমার দেশের কন্টেন্ট ছাড়া অন্য দেশের কন্টেন্ট আমি রিয়াকশন দেব না, কোনো অসুবিধা নেই, মানে ওটাতে আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমি একটা অনুরোধ করব, যে কোনো একজন, যে কোনো একজন, একটা চ্যানেল যদি এই টেক্কা অফিসিয়াল টিজার বা ট্রেলার আসলে যদি আপনারা রিয়াকশনগুলো দেন, তাহলে আমি মনে করব যে পুরো বাংলাদেশ এই সিনেমাটার পাশে আছে। তো এটাই ছিল আমার বক্তব্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। Till then, goodbye.